আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন? আশা করি ভালো আছেন। প্রতিদিনের মতো আজও আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সাথে হাজির হলাম। আজকের ভিডিওটা আমার ভাইয়ের বাড়ি থেকেই শুরু করলাম। আজকে আমার ভাইয়ের শ্বশুর অসুস্থ, তাকে দেখতে যাব, তাই ভাইয়ের বাসায় আসলাম। মাও অসুস্থ, মা আমার বাড়িতে ছিল, মাকে নিয়ে আসছি। ভাইয়ে স্যালাইন লাগাবে, সেজন্য মারও স্যালাইন সন্ধ্যার পরে লাগাবে। এই তো রেডি হয়ে ভাইয়ের বাড়ি আসলাম। এখন ভাইয়ের শ্বশুর বাড়ি যাব, সব কিছু আপনাদের সাথে শেয়ার করব। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে বেশি বেশি লাইক দিবেন, কমেন্ট করবেন, আর অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তাহলে দেখতে থাকুন আর সাথেই থাকুন। কিরে রঞ্জু, তুই আবির না? রঞ্জু আর আবির ভালো আছস? নিজেরাই সুবিধি। এই এই পড়ে যাবা, তুই যাইস না, স্যারের কাছে পড়িস। যে বড় ভাই মানে আপনার অবস্থা দেখে পাগল হয়েছে, কানতেছে, খালি কানতেছে ভাই। আমার কানবই তো। হ্যাঁ, আবার আরো ভাইয়া বুঝে আরো একবার আইলো না ভাবিরা, তখন হ্যাঁ আনছিল এটার লেগে আনতে। চলো আসো। ওকে চলেন। না থাক, যাও। আবার দুইটা না আড়াইটা থেকে আবার মাদ্রাসায় ভর্তি হয়েছ? প্রতিদিন কিন্তু যাইবা। দাদার লেগা দোয়া করবা, বুঝছো? নানার লেগা দোয়া করবা, নানারে ভালো করে দোয়া দাও, নানারে সুস্থ করে দাও। আজকেও আমি নামাজ পড়া খালি কি কইতাছি। খারাপ লাগছে আজকে তাও কি ফজর নামাজ পড়তে পড়ার পরে যায় নামাজের একটু কাইতেছি, রাত দুরা ভালো করে ঘুমায় না, চিন্তা আর নামাজের পরে খারাপ লাগতেছে। দোয়া দিবস করতে করতে চুপ লাগছে। হঠাৎ করে এরকম কথা দেখা পারি। প্রথমে দেখলাম সায়ানের না, তাও কি রুহানার বাপের মোবাইলে ভিডিও কল দিচ্ছে। ভিডিও কল দিয়ে সায়ানরে দেখাই যাচ্ছে। এই সায়ানের পিঠের থেকে তৈরি চেহারা, পিঠ মিটে পুরা ওই যে পোশাক হয় না, কয়লা পুরা যায় এরকম ওরা ছেড়া জানি একবারে কেমন হয়, পুরো শরীর বেড়ে গেছে। দেখছি আমার তার একটু পরে আবার ওই আমরা তিনজনই রাঁধছি, আমি আর বড় আম্মা করে শুরু যে দেখো ওরা দুইটা মাংস রাঁধছে, আর রুহানার মাধ্যমে মাছ খাবো, যে কই মাছ আর বাইলে মাছ রাঁধছে। বাচ্চা দিচ্ছে না সামনে, আব্বা জন্য কোথায় তাহলে আমার কই মাছটা এনে দেও, একটু ওইটাই খাই। এর ভিতরে সামনে যায় হাতের ডাইনে। তারপরে ওই এর মধ্যে তুফান কিভাবে যে কালা হাই যাইতেছে, সবাই চিল্লাচিল্লি করতেছে যে কি তুফান। আমরা আসলাম, আয়সা মাগরিবের নামাজ পড়লাম এখানে। আমার বাস্তিও নামাজ পড়লো। কি সাজু কাজু করতেছ ওখানে? যে জন্য আসছি, আমার ভাইয়ের শ্বশুর অসুস্থ, আমার তালুই। সবাই তার জন্য দোয়া করবেন যাতে তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। সাথে থাকুন। জোহরের নামাজ পড়ছো, দোয়া ভুলে গেছো? এভাবে পড়তে পড়তেই সব মনে থাকবো। গরম লাগতেছে অনেক।
আসলে করে যাই ওখানে যাবে নাকি এখানে থাকবে এখানে এখানে বসেন অনেক তো আমরা খেলি যে আমার তালুই আও আচ্ছা আচ্ছা আমি তো দিই তোমরা লুকো পানি বয়া খাও এখানে মিলাও গ্লাস চিজ তোমার নানা যে অসুস্থ তোমার নানার লেগে দোয়া করো না দোয়া করো যাইয়ান দোয়া করো দাদার লেগা আল্লাহ আমার দাদারে সুস্থ করে দাও না হ্যাঁ এই যে তরমুজ দিছে রুটি কলা খাইছি এরাইছু খাও আহ জায়গা এই যে গেলাম আমি গেলাম এই সাত গেলাম গা জায়গা জায়গা দিলে টাটা টাটা হ্যাঁ মায়ের বসলাম হ্যাঁ আচ্ছা আমি বাসায় চলে যাচ্ছি মাকে আবার স্লাইন দিবে ভালো হয়েছে তোরা কি করস লাল নীল সবুজ দেখি এদিকে এত লাল নীল সবুজ রে দেখি এদিকে তারা তিনজন লাল নীল সবুজ রাজে কি অবস্থা বেশি ভালো না রোহানার ইয়ার আইছে রোহানার নানির বইনের আইছে এক বোন পোলার ছেলের বউরে লগে লইয়া তারপরে আইছে মা ওই কইতাছে না বিয়াই নাইলো না আমার মা তো শরীর অসুস্থ মা তো আইতে চাইছিল পরে স্যালাইন লাগাইতেছে মার শরীর দুর্বল মানে প্রেশার কমে গেছে হ্যাঁ এই যে সাবুদানা রাইতে দিচ্ছে ওইটা খাই তো তাহলে এই অবস্থা পরে একটু সুখ খাওয়াইও খাইও আর এক একটা আপন তখন হয় খালি আমার নাম্বারটা আমার ওঠায় এর নাম্বারটা ওঠায় দিতে পারে বাঁচবো হ্যাঁ কেন লাগছে এরকম হয়ে গেছে ঠান্ডা আমি বললাম আমি লাগাই আছে যে লোক আমার পড়া হল চিন্তা কয় ঘন্টা লাগবে কথা